नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা অনেকের মনে কিন্তু ভুল ধারণা রয়েছে যে প্লে স্টোরকে আপনারা মোবাইলে ইনস্টল করতে পারবেন বা আনইনস্টল করতে পারবেন। এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা। মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে মোবাইলে সেটাকে আপনারা কখনো ইনস্টলও করতে পারবেন না, আনইনস্টলও করতে পারবেন না। তো সবার মন থেকে এই ভুল ধারণাটা আমি দূর করে দিতে চাই। আপনাদের মোবাইল থেকে যদি প্লে স্টোর অ্যাপটি ডিলিট হয়ে গিয়ে থাকে বা হাইড হয়ে গিয়ে থাকে কোনো কারণে, উল্টো পাল্টা সেটিংস করানোর কারণে, তো আপনারা প্লে স্টোরটিকে আপনাদের মোবাইলে কীভাবে ফিরিয়ে আনবেন সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানে আপনাদের প্রথমে চলে আসতে হবে। এই সেটিংস অপশানটি আপনারা ওপেন করে নেবেন। এরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু আপনাদের মোবাইলের সামনে দেখা যাবে। আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। এরকম স্ক্রল ডাউন করতে করতে একটু নিচের দিকে চলে আসবেন। ব্যাটারির নিচে একটা অপশান দেখতে পারবেন অ্যাপস, এই অ্যাপস অপশানে আপনারা টাচ করে দেবেন। তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। অ্যাপসের নিচে দেখুন অনেকগুলি অপশান দেখতে পারবেন, সিস্টেম, অ্যাপ সেটিংস, ম্যানেজ অ্যাপস। আপনারা এই ম্যানেজ অ্যাপসে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে সার্চ অ্যাপস বলে একটা বার দেখতে পাবেন। এখানে লিখবেন আপনারা গুগল প্লে স্টোর, GOOGLE, গুগল প্লে স্টোর, PLA, প্লে স্টোর। এখানে লিখলে কিন্তু এটা শো করবে। দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোরটা শো করলো। এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর নিচের দিকে আপনারা একটু দেখবেন চারটে অপশান দেখতে পারবেন, ফোর্স স্টপ, আনইনস্টল আপডেটস, ডিসেবল এবং ক্লিয়ার ডাটা। এই 3 নম্বর অপশানে আপনারা টাচ করে দেবেন ডিসেবলে টাচ করে দিলে দেখতে পারবেন ডিসেবলড অপশানটি চলে আসবে। ডিসেবল অ্যাপে টাচ করে দেবেন, তারপর দেখবেন ডিসেবলড হয়ে গেল। এবার দেখি আমার মোবাইল থেকে প্লে স্টোরটি আর দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। আমি আমার মোবাইল স্ক্রিনে ফিরে যাব, প্লে স্টোর অ্যাপটি দেখা যাচ্ছে কিনা আমি খোঁজ করব। এবার প্লে স্টোর অ্যাপটি আমি খোঁজ করছি স্ক্রিনে প্লে স্টোর অ্যাপটি খোঁজ করছি। দেখুন বন্ধুরা প্লে স্টোর অ্যাপটি কিন্তু আর দেখা যাচ্ছে না। আমি কিন্তু আমার সব ভিডিও মানে অ্যাপগুলো আপনাদের খুলে দেখাচ্ছি। আমার যতগুলো অ্যাপ রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু প্লে স্টোর অ্যাপটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু হাইড হয়ে গেছে বা ডিসেবল হয়ে গেছে। এবার আমি যদি আবার আমার প্লে স্টোর অ্যাপটিকে ফিরিয়ে আনতে চাই মোবাইল স্ক্রিনে, তাহলে আমার আবার সেটিংস অপশানে চলে যেতে হবে। আমি সেটিংস অপশানে আবার চলে গেলাম। এই 4টে অপশানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে কিন্তু এনেবেল অপশানটা দেখতে পাচ্ছেন। এই এনেবেলে আপনারা টাচ করে দেবেন। এনেবেলড হয়ে গেল। এবার দেখি আমার মোবাইল স্ক্রিনে আমার প্লে স্টোর অ্যাপটি ফিরে এসছে কিনা। এবার আমি আবার ব্যাক করব বন্ধুরা। দেখুন আমার স্ক্রিনে চলে আসলাম, মোবাইল স্ক্রিনে। এবার দেখি দেখা যাচ্ছে কিনা গুগল প্লে স্টোর। এই দেখুন গুগল প্লে স্টোরটা কিন্তু ফিরে এসছে বন্ধুরা। এই দেখুন গুগল প্লে স্টোরটা পাই অ্যাপ এবং রেকর্ডারের পাশে কিন্তু রয়েছে প্লে স্টোর অ্যাপটি। তো এটা একটা ম্যাজিকের মতো কাজ হয়েছে, সম্পূর্ণভাবে ফিরে এসছে আবার। তো এভাবেই কিন্তু আপনাদের মোবাইল থেকে যদি আপনাদের প্লে স্টোর অ্যাপটি ডিলিট হয়ে গিয়ে থাকে বা হাইড হয়ে গিয়ে থাকে, এভাবেই কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন। প্লে স্টোর অ্যাপটি যদি না থাকে আপনারা কিন্তু আপনার মোবাইলে যে অ্যাপগুলি রয়েছে সেগুলোকে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন না, আর আপনাদের অ্যান্ড্রয়েড ফোন চালানো খুব কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর নতুন নতুন যে অ্যাপগুলো রয়েছে সেগুলোকে আপনারা আপডেটও করতে পারবেন না, আর নতুন নতুন এগুলোকে ইনস্টলও করতে পারবেন না, আর যেগুলো পুরনো অ্যাপ আছে সেগুলোকে আনইনস্টলও করতে পারবেন না। তো এটা একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে প্লে স্টোর অ্যাপটি আপনার মোবাইল স্ক্রিনে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।